হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা ম্যাথ ক্লাস করব একবার শুরু থেকে। এখানে আমি ম্যাথের শিটটা ওপেন করে রাখছি। তো প্রথমে আমাদের আছে এখানে ফাংশন। ফাংশন কি? ফাংশন বলতে বোঝায় যে এমন একটা জিনিস যা একটা ইনপুট নেয় আর একটা আউটপুট রিটার্ন করে। আর ফাংশনকে আমরা y=fx দ্বারা লিখতে পারি। এখন দেখো এখানে কয়েকটা ফাংশনের সংজ্ঞা দেওয়া আছে। আইডেন্টিটি ফাংশন, যে আমাদের যদি এমন একটা ফাংশন থাকে যেটা আমরা ইনপুট করব সেটাই আউটপুট পাইব, তাহলে সেটা হইল আইডেন্টিটি ফাংশন। আর ওয়ান টু ওয়ান ফাংশন কি? ওয়ান টু ওয়ান ফাংশন হইল আমরা যদি কোনো একটা ইনপুট দেই তাহলে আমরা সবসময় ডিস্টিংক্ট বা ইউনিক একটা ভ্যালু রিটার্ন পাইব। এখানে দেখো সবগুলোতে আলাদা আলাদা মার্ক করা আছে, কোনোটায় দুইটা মার্ক করা নেই। এখন 3 নম্বরে ওয়ান টু ফাংশন। ওয়ান টু ফাংশন হলো এমন একটা ফাংশন যার মাল্টিপল ভ্যালুস আছে। এখন এখানে দেখো যে এক্সকে আমরা 2 এর সাথে কানেক্ট করছি, আবার ইউকেও 2 এর সাথে কানেক্ট করছি। যে আমাদের যদি দুইটা সেট থাকে তাহলে বি সেটে যেই ভ্যালুগুলো থাকবো সেইগুলো এ সেটে সবগুলোর সাথে যাইব। তাহলে এটা গেল আমাদের ফাংশন। এখন ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন কি? যে কোনো একটা ফাংশন যদি 1 to 1ও হয় আবার 1 to হয়, তাহলে সেটাই কি? ইনভার্স ফাংশন। এখন দেখো একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে চেক করতে যে এটা কি একটা ইনভার্স ফাংশন কিনা। তাহলে এখানে আমাদের দেওয়া আছে f(x)=x³ + 2/9। তো আমরা প্রথমেই দেখছিলাম যে আমরা ফাংশনকে y=f(x) দ্বারা লিখতে পারি। তো সেটাই এখানে লিখলাম, লেট y=f(x) আর x এর সাথে আমাদের অ্যাসাইন করেছিল x³ + 2/9। তাহলে আমরা তো লিখতে পারি y=x³ + 2/9, সেটা এখানে লিখলাম। এখন আমরা x³ ওই পাশে পাঠিয়ে দিলাম আর y-টাকে এই পাশে আনলাম, তাহলে এটা কি? y-টা এখানে এসে y-2/9 হয়ে গেল। তারপরে আমাদের x³ ছিল, x³ যদি আমরা ওই পাশে পাঠাই এটা পাওয়ার হয়ে যাবে 1/3। মানে যদি আমরা কিউবকে পাঠাই 1/3 হয়ে যাব ওই পাশে গেলে পাওয়ার হিসাবে। আবার যদি আমরা x⁴ পাঠাই তাহলে এটা হয়ে যাবে 1/4। তাহলে এই জিনিসটাই এখানে লেখা আছে, দেখো তোমরা, y-2/9 এখন এই যে x=y-2/9 পাইলাম, আমরা কি y আর x যেখানে ছিল সেটা সোয়াপ করে দেব। সোয়াপ করলে y-টা এই পাশে আইসা পড়বো আর x-টা ওই পাশে চলে যাব। এইটাই কি আমাদের f(x) ফাংশনের ইনভার্স। এখন যে ইনভার্সটা বের করলাম, এখন এটা আমাদের এখন প্রমাণ করতে হইব। তাহলে প্রমাণ করার জন্য আমরা কি করব? যে প্রথমে আমরা ফাংশনটা লিখলাম, তারপরে যে আমরা এখানে ফাংশনের ভ্যালুটা পাইলাম ওই ভ্যালুটা, এটা তো x এর ভ্যালু, তাহলে x এর ভ্যালুটা এখানে বসায় দিছি। বসায় দিলে উপরে কিউব আর নিচে 1/3, এটা কাটাকাটি হয়ে নাল হয়ে গেল। আর তাহলে এখানে থাকে y-2/9 + 2/9। এখন 2/9 সাথে 2/9 যোগ করলে এটা 0 হয়ে যায়, তাহলে থাকে শুধু আমাদের y। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করার পরে যদি শুধু y পাই তাহলে সেটা কি একটা ইনভার্স ফাংশন। তাহলে সেটা এখানে লিখে দিছে যে f(x) এটা ইজ এ ইনভার্স ফাংশন অফ y। এই জিনিসটাই লিখে দিছে। এখন দেখো আমাদের আরেকটা কোয়েশ্চেন আছে এখানে, ফাইন্ড দ্য ইনভার্স ফাংশন অফ f(x) 1/x⁴ + 7। এটা তোমরা নিজেরাই করতে পারবা, যদি প্রথমটা বুঝে থাকো তাহলে পরেরটা তোমরা নিজেরাই করতে পারবা।
তাহলে এটার অ্যান্সার দেওয়া আছে, আর এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, এগুলো নিজেরা কইরো। এখন দেখো কম্পোজিট ফাংশন। তাহলে কম্পোজিট ফাংশন কি? কম্পোজিট ফাংশন হইল আমাদের একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন থাকবো। তাহলে দেখো আমাদের এখানে এফ আছে, এফ এর ভিতরে আবার জি ফাংশন দেওয়া আছে, এটাই একটা কম্পোজিট ফাংশন। এখন একটা কোয়েশ্চেন দেখো যে আমাদের এফ নট জি নট এইচ এই ফাংশনটার মান বের করতে বলছে, আর এখানে আমাদের এক্স এর মান, এফ এর মান, ওয়াই এর মান, এইচ এর মান দেওয়া আছে। এখন এটা আমরা কিভাবে করব? তাহলে আমি একটু এখান থেকে বের হই, বের হয়ে যদি এখানে যাই, তোমরা এটা একটু খেয়াল করো, এটাই কোয়েশ্চেন ছিল যে আমাদের এফ ফাংশন দেওয়া আছে, জি ফাংশন দেওয়া আছে, এইচ ফাংশন দেওয়া আছে, আর এটা হলো আমাদের কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এফ এর ভিতরে জি আছে, আবার জি এর ভিতরে এইচ আছে। তাহলে আমরা কি প্রথমে এইচ ফাংশনের মান বসাইব। এইচ ফাংশনের মান কি? 1/x+5। তাহলে এটা জি এর ভিতরে দিয়ে দিলাম। এখন জি এর ভিতরে 1/x+5 মানে কি? এটা হইলো জি এর এক্স এর মান। তাহলে জি এর জন্য এক্স এর মান হইল 1/x+5। তাহলে আমাদের যেই জি এর যে ফাংশনটা ছিল সেটা যদি একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে 1/√x³ - 9। এখন এক্স এর মান তো আমরা পাইছি, তাহলে এই মানটাই যেখানে এক্স আছে সেখানে বসায় দেব। তাহলে দেখো জি এর ফাংশনটা লিখছি 1/1 এখানে লিখলাম, তারপরে √ওভার দিলাম, আর যেখানে x³ ছিল সেখানে আমরা এই মানটা বসায় দিলাম। সিম্পল, একবারে এই মানটা বসায় দিলাম, তাহলে যা ছিল তাই বসলো, আর এখানে কিউব ছিল x³ সেটাও বসায় দিলাম -9। এখন তোমরা যদি খেয়াল করে দেখতে পারবে যে এফ এর ভিতরে এখন এই জিনিসটা আছে, এফ এর ভিতরে এই মানটা আছে। তার মানে কি এফ এর জন্য এক্স এর মান কি? এফ এর জন্য এক্স এর মান 1/√1/x+5 টু দি পাওয়ার কিউব -9। তাহলে আমাদের এক্স এর ফাংশন কি? এটা। তাহলে এক্স এর ফাংশনের প্রথমে 1 আছে, 1 দিয়া ডিভাইডেড, তারপর কি x²। তাহলে x² যেখানে আছে সেখানে আমরা এই মানটা বসা দিব। তাহলে এই মানটা বসা দিলাম, আর এই যে স্কোয়ার তোমরা এটা দেখতে পাচ্ছ, আর এই যে -10 আছিল, -10টা বসা দিছি। হ্যাঁ, তাহলে এই অঙ্কটা একবারে সিম্পল, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একটু তাহলে পরের যে কোয়েশ্চেনটা আছে সেটাতে যাই। আর শিটে একটু ভুল দেওয়া আছে এখানে, তোমাদের ম্যাথটা দিয়ে দিব, তোমরা দেখো যে এখানে একটু ভুল আছে, কারেকশন করে নিও। আচ্ছা, তাহলে এটা গেল কম্পোজিট ফাংশন। এখন কি করব? এখন দেখো আমাদের কিছু ফাংশনের ডেফিনেশন দেওয়া আছে, ওয়ার্ড ফাংশন, এগুলো পড়ে নিও। সিম্পল, ইভেন ফাংশন, তারপর আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক হলো লিমিট। তাহলে লিমিটের যে ধারণাটা সেটা আমি আগে একটু দেই। আচ্ছা, এখানে দেখো যে আমরা উপরে একটা রেখা লিখছি, সেখানে আমরা x=2 দিছি। তার মানে কি 2 হলো এই রেখার একটা পয়েন্ট। এখন আমরা এই 2 পয়েন্টের জন্য লেফট সাইড আর রাইট সাইড লিমিট বের করব। লেফট সাইড রাইট সাইডের জন্য লিমিট বের করব। এখন দেখো আমরা যদি রাইট সাইডের দিকে যাই তাহলে কি, রাইট সাইডের দিকে গেলে আমরা 2 এর আগে সবচেয়ে কম যেই সংখ্যাটা সেটা কি হতে পারে? 1.999। এখন 2 এর সাথে এটা ডিফারেন্স কি? 0.001। তাহলে 0.001 এটা তো অনেক ক্ষুদ্র একটা সংখ্যা, এটা কি আমরা 0 বলতে পারি না যে এটা একটা 0? সেম 1.999 এটা ডিফারেন্স কি 2 এর সাথে?
0.001, এটাকেও তো আমরা 0 বলতে পারি, ঠিক আছে। আর আমরা যদি লেফট সাইডের দিকে যাই, আমাদের 2 এর পরের সবচেয়ে ছোট সংখ্যা কি হতে পারে? 2.001। তাহলে আমাদের 2 এর সাথে 2.001 এর পার্থক্যটা কি? 0.001। এটাকেও তো আমরা 0ই বলতে পারি। তাহলে এখানে লিখে দিলাম 0। এখন দেখো, আমাদের কোয়েশ্চেন যখন দেওয়া থাকবে তখন আমাদের এইভাবে দেওয়া থাকবে, আমাদের লিমিট লেখা থাকবে, নিচে আমাদের এক্স টেন্স টু এ, আর সাইডে একটা ফাংশন দেওয়া থাকবে। এখন আমি এখানে এ লিখছি, এখানে এর বদলে 2ও হইতে পারে, 3ও হইতে পারে, ইনফিনিটিও হইতে পারে, যা কিছু হইতে পারে, ঠিক আছে। এ শুধু লিখলাম আমাদের বোঝার সুবিধার্থে। তাহলে যখন আমরা রাইট সাইড লিমিট বের করব, তখন আমরা কি, আমরা হলো 2 এর দিকে আগাবো। 2 এর দিকে আগালে আমাদের কি, এই জিরোটা যোগ করতে হবে না? 0.001 এটা তো যোগ করতে হবে। এটার জন্য এখানে আমি দেখো এক্স টেন্স টু এ প্লাস 0 লিখছি। যেহেতু আমরা 2 এর দিকে আগাবো, তার জন্য রাইট সাইডের দিকে, তার জন্য আমাদের 0.001 যোগ করছি। এটার জন্য কি এখানে 0 আছে, 0.001 মানে কি আমরা 0 ধরতে পারি। আচ্ছা, পরের লাইনটা যদি খেয়াল করো, পরের লাইনে আমি কি লিখছি? এইচ টেন্স টু 0 আমাদের, আর এখানে ফাংশনের ভিতরে লিখছি এ প্লাস এইচ। তাহলে এখানে আমরা কি লিখছিলাম? এ প্লাস 0। এখন 0কে আমরা এইচ ধরে নিই, ঠিক আছে। এটাকে 0 না ধরে আমরা এইচ ধরে নিই, তাহলে 0 সমান সমান এইচ হয়ে যাবে। তাহলে এ প্লাস আমাদের এইচ যদি 0 হয়, তাহলে এ প্লাস 0 কী হয়ে যাব? এ প্লাস এইচ। এই জিনিসটাই এখানে লিখছি, এ প্লাস এইচ। আর আমাদের এইচের মান কার দিকে যেতেছে? 0-র দিকে না, খুবই ক্ষুদ্র একটা মান। এটার জন্য এখানে লিখছি এইচ টেন্স টু 0। এটা হলো আমাদের রাইট হ্যান্ড লিমিট। এটা হলো রাইট হ্যান্ড লিমিট। এখন যখন আমরা লেফট হ্যান্ড লিমিট বের করব, তখন কি আমরা 2 এর সাথে বিয়োগ করব। এখানে তোমরা যদি খেয়াল করো, দেখতে পারবা যে আমরা 2 এর সাথে বিয়োগ করছি আমাদের যে লেফট হ্যান্ডের দিকে যাচ্ছিলাম। এখানে লেফট হ্যান্ডের দিকে যাচ্ছিলাম, তখন কি আমরা বিয়োগ করছি। এটার জন্য আমি কি লিখছি? এক্স টেন্স টু এ মাইনাস 0। এখন ঠিক আগের মতোই 0কে আমরা এইচ ধরে নিব। এইচ ধরলে কী হয়ে যাব? এ মাইনাস 0, এ মাইনাস এইচ, আর নিচে কী হয়ে যাব? এইচ টেন্স টু 0। তাহলে এতটুকু কি বোঝা গেল? আর এতটুকুই হলো বেস। এখন এতটুকু যদি তোমরা বুঝতে পারো, বাকি অঙ্কগুলোও বুঝতে পারবা। তাহলে চলো আমাদের কয়েকটা অঙ্ক করি। আচ্ছা, ফাংশনে আমাদের এখানে লিমিটের ম্যাথ দেওয়া আছে। আচ্ছা, আমি আমার শিটের থেকে দেখাই, শিটের থেকে দেখাইলে ভালো বোঝা যাব। আচ্ছা, এখানে দেখো আমার একটা কোয়েশ্চেন আছে, সরি রং শিট। আচ্ছা দেখো, এখানে আমার একটা কোয়েশ্চেন আছে, লিমিট এক্স টেন্স টু 0। আমার এক্সাম্পলে আমি কি দেখাইছিলাম? এক্স টেন্স টু এ দেখাইছিলাম, এক্স টেন্স টু এ দেখাইছিলাম। এটা আমি এ দিয়ে ওপেন করি, তাহলে একটু লেখালেখি করা যাব। ব্যাক।
ফাংশন টিউটোরিয়াল লিমিট ইম্পোর্ট লিমিট কোয়েশ্চেন অ্যান্সার। আচ্ছা, তাহলে এটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন দেখো এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে। আমি যখন তোমাদের বেসিক ধারণা দিয়েছিলাম তখন আমি কি এক্স টেন্স টু এ লিখছি, কিন্তু এখানে আমি কি বলছিলাম যে এর বদলে 2 হইতে পারে, 3 হইতে পারে, 0 হইতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এখানে। এখন আমরা রাইট হ্যান্ড লিমিট যখন বের করব তখন আমরা কি করব, আমরা 0 যোগ করব। তোমাদের যদি মনে থাকে আমরা 0 যোগ করব। তাহলে এখানে আমি 0 যোগ করলাম। এখন 0টাকে কি আমরা এইচ ধরে নেই, তাহলে এখানে এক্স এর যেই মানটা এটা কি হয়ে যাব 0 প্লাস এইচ, আর নিচে কি হয়ে যাব এইচ টেন্স টু 0। তারপরে কি পরের লাইনটা দেখো যে 0 সাথে এইচ যোগ করলে তো এইচই হয়, এইচ, তা এটার জন্য এইচ লিখে দিছি। আর পরের লাইনে কি আমাদের এই যে ফাংশনটা এটা এই জিনিসটা বসায় দিছি। ঠিক আছে, এখন যেখানে এক্স ছিল সেখানে আমি কি এইচ বসায় দিব, যেখানে এক্স ছিল সেখানে আমি এইচ বসায় দিব। এটার জন্য কি আসছে 1/e⁻1/h, আর এখানে +1। এখন এইচ এর মান কি আমরা 0 ধরছি না, সেই মানটাই এখানে বসায় দিছি। তাহলে e⁻1/0, e⁻1/0, তো 1/0 মানে কি ইনফিনিটি। এটার জন্য পরের লাইনে কি করছি e⁻∞। ঠিক আছে, এখন দেখো e⁻∞ মান কি ইনফিনিটি, এটা একটা মুখস্থ মান। e⁻∞ মান হলো ইনফিনিটি, তো এখানে লিখলাম ইনফিনিটি +1। এখন ইনফিনিটির সাথে আমরা যা যোগ করব ইনফিনিটি হইব, তাহলে 1/∞ হয়ে গেল এখানে। এখন 1/∞ মানে কি 0। ঠিক আছে, কারণ 1 রে দিয়া যদি আমরা অনেক বড় সংখ্যা ভাগ করি তাহলে আমরা 0 পাইব এটার জন্য। তাহলে রাইট হ্যান্ড লিমিট বোঝা গেল, রাইট হ্যান্ড লিমিট বোঝা গেল। এখন যদি আমরা লেফট হ্যান্ড লিমিট বের করি, লেফট হ্যান্ড লিমিট যদি তোমাদের মনে থাকে আমরা হলো বিয়োগ করি লেফট হ্যান্ড লিমিটে, আর রাইট হ্যান্ড লিমিটে আমরা যোগ করি। লেফট হ্যান্ড লিমিটে আমরা বিয়োগ করি, তাহলে এখানে বিয়োগ করলাম 0 - h হয়ে যাব, কারণ 0 = কি h, এটা স্ট্রেট ফরওয়ার্ড। তারপর কি 0-র সাথে যদি আমরা -h করি এটা হয়ে যাব -h। ঠিক আছে, এখন আমরা কি x এর জায়গায় -h বসায় দিব, তাহলে e⁻1/-h। একই মতো h এর মানটা এখানে বসায় দিব, তাহলে লিমিট এই লেখাটা উঠে যাব h এর মান বসানোর পর। এখন 1/-0, এটা হলো -ইনফিনিটি। এখন -ইনফিনিটি e⁻∞ এর মান হলো 0। ঠিক আছে, তাহলে 0-র সাথে 1 যোগ করলে 1 হয়, 1-এর সাথে 1 ভাগ করলে 1ই হয়। তাহলে দেখো রাইট হ্যান্ডে আমরা পাইছি 0, লেফট হ্যান্ডে আমরা পাইছি 1। তার মানে কি লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড এক না, সেটা এখানে লিখছি যে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট এক না। সো দ্য লিমিট অফ দ্য ফাংশন ডাজন্ট এক্সিস্ট। জিনিসটা বোঝা গেল? কোনো কোয়েশ্চেন থাকলে আমার গ্রুপে জিজ্ঞেস করো, তাইলে আমরা আরেকটা সেশন করব জুমে, পরে আরেকটা ম্যাথ বুঝাইলে একটু ভালো হয়ে যাব। আচ্ছা, পরের ম্যাথটা যাই। পরের ম্যাথে আমাদের একটা লিমিট দেওয়া আছে, তাহলে আমাদের যদি একটু বড় ধরনের ফাংশন থাকে না, আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নেব। ঠিক আছে, তাহলে আমি লিখলাম ফাংশন = 1/x - 2, এটা লিখলাম। এখন দ্বিতীয় লাইনে কি আমরা x কমন নিছি, x কমন নিলে এটা হয়ে যায় x × x - 2। এখন এই দুইটা লসাগু করলে কি হইব, এটা হইব, আর উপরে x - 2 এর সাথে কাটাকাটি করলে এটা হয়ে যাব 1/x। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন দেখো আমরা এই ফাংশনটার জন্য আমাদের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড লিমিট বের করব।
তাহলে এই যে আমাদের এখানে কি দেওয়া ছিল এক্স টেন্স টু টু, আগেরটায় দেওয়া ছিল এক্স টেন টু জিরো। তাহলে যেহেতু টু দেওয়া আছে, টু এর সাথে আমরা যোগ করব এই যে এক্স টেন্স টু টু প্লাস জিরো, এক্স টেন্স টু টু প্লাস জিরো, এটা করলাম। ঠিক আছে, তাহলে টু প্লাস জিরো, পরের লাইনে কি আমরা জিরোর বদলে এইচ লিখে দেব, এইচ লিখে দিলাম, আর এখানে কি এইচ টেন্স টু জিরো, এটা লিখে দেব। এখন দেখো আমাদের ফাংশনটা কী ছিল, ওয়ান বাই এক্স, তাহলে যেখানে এক্স আছে সেখানেই তো আমরা টু প্লাস এইচ বসায় দেব। তাহলে দেখো ওয়ান বাই যেখানে এক্স ছিল টু প্লাস এইচ বসায় দিছি, তারপর কি এইচের মানটা বসায় দিব জিরো, তাহলে টু প্লাস জিরো ইকুয়াল টু টু, আর ওয়ান বাই টু হাফ, এটা এসে বললো, একবারে সিম্পল। আশা করি তোমরা বুঝতেছো। তাহলে এখন কি আমাদের লেফট হ্যান্ড বাকি আছে, লেফট হ্যান্ডটা একটু দেখি। লেফট হ্যান্ডে দেখো আমাদের কি টু মাইনাস জিরো, সবসময় কি আমরা মাইনাস জিরো করবো লেফট হ্যান্ডে, তাহলে সেটা করলাম। এখন কি টু মাইনাস জিরোর বদলে আমরা কি লিখবো, টু মাইনাস এইচ লিখলাম, আর নিচে কি এক্স টেন্স টু জিরো। এখন আমাদের ফাংশনটা কি ছিল, ওয়ান বাই এক্স না, এখন যেখানে এক্স ছিল সেখানেই তো আমরা টু মাইনাস এইচ বসাই দেবো, তাহলে টু মাইনাস এইচ বসাইলাম, তারপর কি করলাম ওয়ান বাই, এখানে এইচের মানটা বসাই দিলাম, লিমিট উঠা গেল, আর টু মাইনাস জিরো হয়ে গেল হাফ। তাহলে কি রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড সেম, তার মানে কি সো দ্য লিমিট অফ দ্য ফাংশন এক্সিস্ট, আর এইভাবে তোমরা লিখা দিবা লাস্টে যদি এক্সিস্ট করে। তাহলে আমি আশা করতেছি তোমরা লিমিটের অঙ্কগুলো বুঝছো, এইগুলো একটু টাইম নিয়ে বুঝো, আর না বুঝলে আমার বইলো। তাহলে আমরা কি করলাম, ফাংশনের ম্যাথ করলাম, আর কি করলাম লিমিটেরও ম্যাথ করলাম। এখন আরেক ধরনের ম্যাথ আছে এই শীটের ভিতরে, সেটা হইলো কন্টিনিউয়াস ফাংশন। তাহলে কন্টিনিউয়াস ফাংশনটা আমরা একটু দেখি। কন্টিনিউয়াস ফাংশন, ফাংশনের চ্যাপ্টারে যাব। ঠিক আছে, কন্টিনিউয়াস ফাংশন, তাহলে দেখো কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস হবে যখন ওইটার রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালু যদি সেম হয়, তাহলে কি সেটা একটা কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে, তাহলে আমি আমার শিটের থেকে, আমার নোটের থেকে তোমাদের দেখাই, কয়েকটা ম্যাথ দেখাই। আচ্ছা, কন্টিনিউয়াস ফাংশন, এটাকে একটু ইম্পোর্ট করতে হইব, ইম্পোর্ট করি কন্টিনিউয়াস ফাংশন, এই যে। তাহলে দেখো কন্টিনিউয়াস ফাংশনে আমাদের কি প্রথমে আমাদের এটা হলো কোয়েশ্চেন, এটা হলো আমাদের কোয়েশ্চেন। আমাদের কোয়েশ্চেনের ভিতরে আমাদের কন্ডিশন দেওয়া থাকবে, আর আমাদের একটা পয়েন্ট দেওয়া থাকবে। তাহলে প্রথম দুই লাইন হলো আমাদের কন্ডিশন, আর লাস্টেরটা হলো আমাদের পয়েন্ট। এখন এই পয়েন্টটা আমরা কি বসাবো আমাদের কন্ডিশন হিসাবে। তাহলে এখানে তোমরা যদি দেখো এক্স এর মান হলো 2, এখন উপরে আমাদের কোন ফাংশনটা নিলে এক্স এর মান 2 হয় দেখো তো। তাহলে এক্স এর মান 2 হবে যখন এই কন্ডিশনটা মিট করবে। ঠিক আছে, দেখো এখানে কি বলছে যে এক্স 2 এর সমান হবে বা 2 এর বড় হবে। তাহলে সমান হইলে আমরা এইটা নিতে পারি না, 5 মাইনাস এক্স। আর প্রথম কন্ডিশনে কি বলছে যে এক্সটা 2 এর থেকে ছোট হইব, তাহলে এই কন্ডিশনটা তো মিলে না, এক্স হইল 2 এর থেকে ছোট। দ্বিতীয় কন্ডিশনে বলছে কি এক্সটা 2 এর সমান বা 2 এর থেকে বড়, সেটাই। তাহলে এই ফাংশনটাই আমরা নিতে পারি 5 মাইনাস এক্স। তাহলে এখানে দেখো, এক্স ইকুয়াল টু 2, আমরা 5 মাইনাস এক্স এই ফাংশনটা নিচ্ছি, নিয়ে আমরা 2 কি এক্স এর মান
তাহলে যেখানে এক্স ছিল সেখানে আমরা 2 বসায় দিছি, 5 - 2 = 3। একবারে সিম্পল। এখন কি আমরা রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড লিমিট বের করব। তাহলে এখানে দেখো রাইট হ্যান্ড লিমিটে আমরা সবসময় কি করব, 2 যোগ করব। আর লেফট হ্যান্ডে আমরা সবসময় রাইট হ্যান্ড লিমিটে আমরা সবসময় 0 যোগ করব, আর লেফট হ্যান্ডে আমরা 0 বিয়োগ করব। তাহলে এখানে রাইট হ্যান্ডে কি সেটা করলাম। তাহলে এখানে আমরা 0-র বদলে কি লিখব, h লিখব, 2 + h, আর এখানে আমরা h টেন্ডস টু 0 লিখব আগের মতোই। এখন দেখো 2 এর সাথে আমরা যদি h যোগ করি, মানটা কি 2 এর থেকে বড় হইব না? 2 এর থেকে বড় হইব, যে কোনো কিছু হইতে পারে 2 এর থেকে বড়। তাহলে এখানে কোন কন্ডিশনের সাথে আমাদের যায়, যে এক্সটা আমাদের 2 এর থেকে বড় হইব, এই কন্ডিশনটা যায় না 2 নাম্বার, যে এক্সটা কি 2 এর থেকে বড় হইব বা সমান হইব। তাহলে সেই এই যে 5 - x এই ফাংশনটাই বসাবো। তাহলে 5 - x, তাহলে x এর মান কি 2 + h, x এর মান 2 + h বসায় দিলাম। তাহলে x এর মান 2 + h। তাহলে যদি আমরা এটা এইভাবে লিখি, x ব্র্যাকেট দিয়ে 2 + h, ঠিক আছে। আমরা যদি ব্র্যাকেটটা উঠা দিই, এটা কীভাবে হয়ে যাব, 5 - 2 - h, ঠিক আছে। এইভাবে হয়ে যাব, ওই জিনিসটা এখানে লিখছি। এখন আমরা h এর মানটা বসা দিলে কি 0 বসা দিলে 5 - 2 = 3। তাহলে আমরা কি পাইলাম, রাইট হ্যান্ড লিমিট। এখন তোমরা একটু খেয়াল করো যে আমরা এখন লেফট হ্যান্ড লিমিটটা বের করব। তাহলে লেফট হ্যান্ড বিয়োগ লিমিট যদি আমরা বের করতে চাই, আমাদের চোখ বন্ধ করে কি 0 বিয়োগ করতে হইব। তাহলে 0 বিয়োগ করে দিচ্ছি এখানে। এখানে দেখো 2 এর সাথে আমরা 0 বিয়োগ করে দিছি। এখন 2 - h, তার মানে কি আমাদের যে x এর মানটা 2 - h, তার মানে কি এটা 2 এর থেকে একটু ছোট হইব। তাহলে 2 এর থেকে ছোট হইলে আমরা কি প্রথম ফাংশনটা নিতে পারি না? প্রথম ফাংশন কি বলছে, যে এক্সটা কি 2 এর থেকে ছোট, তাহলে প্রথম ফাংশনের ভ্যালু কি অ্যাসাইন করা 1 + x। তাহলে 1 + x, তাহলে এখানে আমরা 1 লিখছি, আর x এর ভ্যালু কি 2 - h, 2 - h লেখা দিলাম। এখন আমরা যখন h এর মানটা বসা দিব, তখন কি লিমিটটা উঠা যাব, আর 2 + 1 + 2 - 0 = 3। তাহলে দেখো আমাদের ফাংশনের মানও সেম, রাইট হ্যান্ডের লিমিটও সেম, লেফট হ্যান্ডের লিমিটও সেম। তার মানে কি আমাদের এই যে ফাংশনটা, এটা কি একটা কন্টিনিউয়াস ফাংশন। এই যে এখানে আমি লিখে দিছি যে সিন্স এই তিনটা সমান, সো দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট x = 2। তাহলে কি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো? একটু পজ করে আর একটু রিওয়াইন্ড করো। এই ম্যাথগুলো একবার সোজা। তাহলে অপায় আমরা কি দেখুন, আচ্ছা আরেকটা ম্যাথ দেখি, এটাই শেষ ম্যাথ, এটা একটু বুঝা দিই। এখন দেখো আমি কি বলছিলাম, যে আমাদের ম্যাথে এতটুকু দেওয়া থাকবো, আমাদের কন্ডিশন দেওয়া থাকবো, আমাদের এক্স এর মান দেওয়া থাকবো, ঠিক আছে। তারপর আমরা এক্স এর মানটা বসাবো। তাহলে আমরা প্রথমে ফাংশনের মানটা বের করি, ঠিক আছে। তাহলে x = 0, এটা কোন কন্ডিশনের সাথে যায়, দেখো এই কন্ডিশনে কি বলছে, যে এক্সটা 0 হইব বা 0-র থেকে ছোট হইব। তাহলে কি আমরা এই ফাংশনটা নিতে পারি না? অন্য কোনো ফাংশন আমাদের দেখার দরকার আছে? দেখার দরকার নেই। তাহলে এই যে আমি লিখছি x²। এখন x এর মান কি 0 না? তাহলে 0² করলে 0ই হয়, ঠিক আছে। এখন কি করব, রাইট হ্যান্ড লিমিট বের করতে হলে আমাদের কি 0 যোগ করতে হয়। তাহলে 0 যোগ করে দিছি, আর এখানে 0-র বদলে h লিখে দিছি, h টেন্ডস টু 0, আর 0-র সাথে h যোগ করলে hই হয়। এখন কি দেখো এখানে 0 + h দেওয়া, 0 + h, তার মানে কি আমাদের এক্সটা কি 0-র থেকে একটু বড় হইব না? তাহলে দেখো তো কোন ফাংশনটা এই কন্ডিশনটা মিলে, যে আমাদের এক্সটা 0-র থেকে বড় হইব।
তাহলে এই ফাংশনটা হইলো কন্ডিশনটা মিলে দেখো এক্স কি 0-র থেকে বড় হইব 1-এর থেকে ছোট হইব, তাহলে আমরা এই ফাংশন নিতে পারি। তাহলে এক্সের মানটা কি 0 না, এই যে ডাইরেক্ট বসায় দিছি এক্সের মান 0, এক্স ইকুয়াল টু 0, তাহলে ডাইরেক্ট বসায় দিছি এখানে। এই নোটসগুলো আমি দিয়ে দিছি গ্রুপে। আচ্ছা, এখন রাইট হ্যান্ড লিমিট দেখো, রাইট হ্যান্ড আমরা কি সবসময় 0 বিয়োগ করি, তাহলে 0 বিয়োগ করলাম, পরের লাইন আমরা 0-র বদলে লিখলাম 0 মাইনাস এইচ, এটা লিখলাম, আর এইচ টেন্স টু 0। এখন কি 0-র সাথে আমরা এইচ বিয়োগ করলে মাইনাস এইচ, ঠিক আছে, মাইনাস এইচ। এখন দেখো মাইনাস এইচ, 0 মাইনাস এইচ মানে কি, যে এক্সের মানটা কি 0-র থেকে ছোট হইব, তাহলে 0-র থেকে ছোট কোনটা ফুলফিল করে, এই যে এটা দেখো এক্সের মানটা কি 0-র থেকে ছোট হইব বা 0 সমান হইব, তাহলে এটার জন্য আমি লিখছি এক্স স্কোয়ার ছিল না, আর একটু বুঝাই ভালো করে, আমাদের এক্সের মান কি ছিল মাইনাস এইচ, ঠিক আছে, তাহলে আমরা যদি এক্স স্কোয়ার থাকে এটা কি হয়ে যাব মাইনাস এইচ স্কোয়ার, তাহলে এখানে সেটাই লিখছি যে মাইনাস এইচ স্কোয়ার। এখন এইচের মান কি আমাদের 0, বসা দিলাম, 0-র স্কোয়ার করলে 0ই, তাহলে দেখো এইখানেও কি তিনোটার মান সেম আসছে, তার মানে কি এটাও একটা কন্টিনিউয়াস ফাংশন। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারতেছো। এইটাই ছিল আমাদের প্রথম শীট, এই কয়টা অঙ্কই। আর শীটের ভিতরে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে ওইগুলা তোমরা নিজেরা করার চেষ্টা করবা, ইনশাল্লাহ তোমরা পারবা, আমার বিশ্বাস, এতক্ষণ ক্লাস করছো। আর কোনো কোয়েশ্চেন থাকলে গ্রুপে জানাও বা আমাকে পার্সোনালি নক করতে পারো। থ্যাংক ইউ।